হ্যালো জনগণবাসী, আজকে চিজ বানামো ঘরের মধ্যে। আসসালামু আলাইকুম সবাইরে। তো অল্প একটু দুধ দিয়ে লইছি, মানে বেশি আজকে বানামো না, অল্প বানাইয়ে আগে দেখি কি সুরাতি হয়। এরপরে দুধটারে জ্বালাই লইছি, বেশিক্ষণ না, 2-3 মিনিটের মতন। এরপর 3 চামচের মতন দিছি ভিনেগার আর 1 চামচ দিছি পানি। অফ ক্যামেরায় আরও 1 চামচ পুরাই লইলাম। এরপরে হারাবাড়ি ছড়াই দিয়ে দিছি একালে। এখন একটুকাল অপেক্ষা করতে হইবে, এমনি ছানা কাটতে যাইবে না। ছানা কাট আর চিজের কিন্তু একটু পার্থক্য আছে। এখন হালকা হালকা একটু লড়াই দিতে আছে, বেশি না, আস্তে আস্তে। ক্যামেরায় তো একটু দেখাইতে আছে দূরত্ব, কিন্তু এত দূরত্ব লাড়ি নেই। এরপরে হারাবাড়িতে একদম সারাই টারাই লইছি, কোনো অপচয় করা যাবে না, একদম কুচ্চে কাচ্চে সব লইতে হইবে। এরপর এই যে দেখেন কি সুন্দর এখন একত্র হয়ে গেছে। এখন এইটারে লবণ দিমু, মানে পানিটার মধ্যে। এরপরে আবার একটু লড়াইতে হইবে। এখন এই ফুটাইনা পানিটার মধ্যে দিয়ে লইতে হইবে চিজটা, মানে ওই দুধের ছানা কাটাটা। পরে সুন্দর মতন আর কি কতক্ষণ এইটাই চুবাইতে হইবে, কতক্ষণ ঠান্ডা পানিতে আবার চুবাইতে হইবে। এইরকম হরতে হইবে 14 ফিট, মানে অনেকবারই হরছি। ঠান্ডা পানিতে একদম লাগলে বরফও লইতে পারবেন। আর পানিটা যে একদম জুড়াই যাইবে, আবার কিন্তু গরম দিতে হইবে গ্যাসে। পানিটা গরম দিয়া তারপরে আবার ঠান্ডা পানিতে চুবাইতে হইবে। এরপরে ওইখানতে চুবনি খাই আবার এই গাডাই চুবাইতে হইবে। 2 গাডের পানি খাইতে হইবে। এরপরে হাত দিয়ে এরম চাইপা তারপরে পানিটার মধ্যে, মানে ওই চিজের পানিটা ছাড়াই লইতে হইবে ভালো মতন আস্তে আস্তে। এরপরে যেই অনেকক্ষণ চুবাচুবির পরে এখন স্টেইনারে ওইরকম পানিটা জড়াইয়ে রাখে তারপরে স্প্যাচুলাটা দিয়ে এখন অতিরিক্ত যে পানিটা আনলে সেটাও চাইপে চুপে একাল বাইরে লইছি। এরপরে এইরকম একখান পলিথিন লইছি। এরপরে গুঁড়াই পেঁচাইয়ে একদম থুইয়ে দিছি ডিপের মধ্যে 2-3 ঘন্টার বেশি। একটা রাবার দিয়ে পেঁচাই লইছি যাতে বাইরেই না যায়। এরপরে এখন কিন্তু দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন ওইটারে সরাইয়ে এরপরে একটা ফ্রিজের মধ্যে লইয়ে এরপরে চাকু দিয়ে কাটতে আসি। দেখেন কি সুন্দর হয়েছে। আর এই চিজটা দিয়েই কিন্তু ডেজার্টের ওই সেমাইটা রানসালাম। লেগে আসলে চিজটা বানাইছিলাম, দেখেই বোঝা যাইতেছে কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকেন। টাটা, আল্লাহ হাফেজ।